আজকে আবারও একটা হেলদি স্কুল টিফিন নিয়ে হাজির হয়েছি। এটা বানিয়েছিলাম একটা পরোটা। পরোটাটা একদম হেলদিভাবে বানিয়েছি। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে পরোটা বানিয়েই দিতে পারেন। যখন বাচ্চারা এসে বায়না করে যে পরোটা খাবো, তখন কিন্তু এভাবে আমি বানিয়ে দিই। তো এখানে নিয়েছি হাফ কাপ মতো চিড়ে। চিড়েটাকে বেশ ভালোভাবে 2-3 বার জল ফেলে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম একটা সেদ্ধ করা আলু। তো আলুটাকেও কিন্তু চিড়ের সাথে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। তো চিড়েটা কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তো আমার ভিজানোর মতো সময় ছিল না, তাই কিন্তু আমি চিড়েটাকে ধুয়ে নিয়ে এইভাবে আলুটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 1.5টা মতো ছোট ছোট সাইজের আলু নিয়েছিলাম। তো আলুটাকে এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম চিড়ের মধ্যে। চিড়েটাকেও বেশ ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এভাবে একটু ডোয়ের আকারে নিয়ে নিতে হবে। তারপর একটু বাইন্ডিংয়ের জন্য নিয়েছি আটা। আটাও আমি হাফ কাপ নিয়েছি, তো যতটা আমার পরিমাণ আটা লাগবে তো আমি সেইভাবে মেখে মেখে দেখে নেব। তো দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু অল্প দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি, সামান্য হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখানে দেখুন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই এটা মেখেছিলাম। তাতেই কিন্তু বেশ ভিজে চিপচিপে ধরনের হয়ে আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটু তেল দিতে পারেন, তাহলে কিন্তু অতটা চিপচিপে ভাব থাকে না। তো আমি এখানে যেহেতু একটু হেলদিভাবে বানিয়েছি, তাই কিন্তু আমি তেলটা অল্প পরিমাণেই দিয়েছি। শুকনো আটা নিয়েছি, শুকনো আটা ছড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু রুটির মতো গোল গোল করে বেলে নিতে হবে। যেহেতু এটা চিড়ে দিয়ে বানানো, অল্প পরিমাণে আটা আছে, তাই কিন্তু সাইডগুলো এইভাবে ফাটা ফাটা মতো দেখাবে। তো দেখতে খারাপ লাগলেও এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। তো আপনারা চাইলে কিন্তু এটা একটা বাটি, গোল বাটির মতো বসিয়েও কেটে নিতে পারেন। আমার এখানে 4টে মতো পরোটা হয়েছিল, তো সবগুলো বেলে নিয়েছি। তারপর তাওয়াটা গরম করে এইভাবে উল্টে পাল্টে প্রথমে একটু সেঁকে নিলাম, তারপরে অল্প অল্প ঘি দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম হেলদিভাবে তৈরি একটা পরোটা। তো আমি এখানে বাচ্চাকে, যেহেতু বাচ্চাকে খাবে, তাই কিন্তু আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়ে এভাবে পরোটাগুলো ভেজে নিতে পারেন। খুবই অল্প অল্প ঘি দিয়েছি, খুব বেশি কিন্তু এখানে ঘি দেইনি। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আবার একটা আমি দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এপিট উপিট বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই পরোটাগুলো কিন্তু ফুলবে না, কিন্তু খুবই নরম থাকে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুবই নরম, একদম সফট থাকে। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এই পরোটাগুলো এতটাই সুস্বাদু হয়, এটা কিন্তু খালি কোনো রকম চাটনি কিংবা আর ঘুগনি ছাড়া কিংবা কোনো তরকারি ছাড়াই এটা খালি খাওয়া যায়। এভাবে একবার বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতে পারেন।